দর্শক শ্রোতা, এই প্রথম শেখ হাসিনার ছেলে জয় আমাদের পাশের দেশের মিডিয়ার সাথে লাইভে এসেছে। তিনি জানিয়েছেন শেখ হাসিনা শেষ সময়ে এসে জাতির জন্য কি ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন। দর্শক শ্রোতা জানিয়েছেন তার মা কোথায় আছেন এবং কোথায় থাকবেন, এবং জানিয়েছেন আরও অনেক কিছু। ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন, পুরো কথা শুনুন। এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে আসার মতো তাদের আর সক্ষমতা নাই, বুঝতে পারলাম আমরা। সো পাশের দেশের সাপোর্ট নিয়ে তাদের নিউজ মিডিয়াতে গিয়ে জয় কথা বলল। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই। আমার মতো কি আপনাদেরও সন্দেহ হচ্ছে? আমার মতো আপনাদেরও কি উদ্বিগ্নতা বাড়ছে? কারণ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটেও ভালো দেখছি না। আসলে উড়ে এসে জুড়ে বসার অনেক প্রবণতা দেখতে পাচ্ছি। আমি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি, আচ্ছা এই যে এত লুটপাট ভাঙচুর যারা করছে এরা কারা? আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, এরা কখনো ছাত্র নয়। এরা কারা? এদের ট্যাগ কি? সো এরা যদি আবারও দেখা গেল যে এরা কি আমাদেরকে জোর করে আবার ক্ষমতা নিবে নাকি? ক্ষমতা নিলে আবার এরা কি করতে পারে এখনও যদি এমন করে? সো এখন সবার ভাই শান্ত হওয়া উচিত না? দেশে একের পর এক বিভিন্ন রকম আমাদের সম্পদও কিন্তু দেখা গেছে যে ভাঙচুর করতে দেখা গেছে। তো ক্ষোভ আছে, ঠিক আছে। বহির্বিশ্বে কিন্তু অলরেডি আমি দেখলাম জয় বোঝানোর চেষ্টা করলো যে আমাদের বাংলাদেশে 8% যারা রয়েছে, তো তাদেরকে আমরা নাকি বিভিন্ন রকম কথাবার্তা বলছি, আমরা আঘাত করতেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু তাদের সব কিছু পাহারা দিয়েছি, কিন্তু তারা উল্টা বোঝানোর চেষ্টা করতেছে। এখনো পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে, এখনো পর্যন্ত তার রাজনীতি শেষ নাই। প্রতি পদে পদে সেক্টরে সেক্টরে লোক সাজায় গেছে শেখ হাসিনা। এটা আপনি আমি কিন্তু অস্বীকার করতে পারবো না। আমার ভয় হয় কার হাতে দেশটা পড়বে। আমরা কি আবারও সেই পরাধীন হয়ে যাব? আমরা কি স্বাধীন হতে পেরেছি? আমরা কি সঠিক মানুষকে বুঝিয়ে দিতে পারবো কিনা দেশটা? দর্শক শ্রোতা, এবার আসেন আমরা কথা বলবো যে জয় আসলে কি বলল, যে শেষ সময়ে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে কি ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন। জয় কি বলল? দর্শক শ্রোতা, জয় এসে বলেছে যে যখন জনগণ চাইছে যে তার পদত্যাগ, যদিও বা তিনি বলছিলেন যে তার এরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন তার মা নাকি পদত্যাগ করতে চেয়েছে একদিন আগে থেকেই নাকি তিনি ভাবছেন, এবং তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগ করে তিনি সুষ্ঠুভাবে নির্বাচন দিতে চেয়েছেন। এখন তো অনেক কিছুই বলবেন, এমনটা বলা হচ্ছে। আমরা আবার এমন সংবাদও শুনেছি যে সেনাবাহিনীর তাকে বলেছিল যে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করার জন্য, কিন্তু তিনি কিন্তু আমরা এই ফুটেজও এই কথাও শুনেছি যে তিনি কিন্তু মানে সেই রকম একরোখা ছিলেন। কিন্তু তার ছেলে এটা স্বীকার করছে না। তার ছেলে বলতেছিল যে আমার মা সর্বোচ্চ এই টার্মটায় নির্বাচন করতো, এইটাই তার শেষ, তিনি এমনিতেই ছেড়ে দিতেন তার পদটা। তবুও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সময় দেওয়া হয় নাই। যখন গণভবনের দিকে মানুষের জোয়ার আসা শুরু করে তখন সে সময় পায় নাই। আমি বলবো যে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত ছিল, কারণ আপনারা খুব ভালোভাবে পাশের দেশে চলে যেতে পেরেছেন। সো দর্শক শ্রোতা, এখানে তিনি এখন দিল্লিতে রয়েছেন। আমাদের পাশের দেশ কি তাকে পার্মানেন্টভাবে রাখবে, নাকি সে তার ছেলের কাছে যাইতে পারবে? আমরা দেখতে পাচ্ছি যে যাইতে পারার একটা বাধা বিপত্তি দেখতে পাচ্ছি। আমাদের পাশের দেশেই শেখ হাসিনার মেয়ে রয়েছে। সো সেইখানে তিনি রয়েছেন এবং তিনি সেখানে বেশ কয়েকদিন যাবৎ থাকবেন, এবং তিনি অনেকটা হতাশ হয়েছেন জনগণের উপরে। আপনি 15 বছর জনগণের মুখ আটকে রাখছেন, আপনি আবার নিজে হতাশও হচ্ছেন, এটা কেমন কথাবার্তা? দর্শক শ্রোতা, এখন দেখেন তারা ওই যে ধানমন্ডির 32 নম্বর বাড়ি আপনারা যেখানে ভাঙচুর করেছেন সেইটার দোহাই দিচ্ছে, মাশরাফির বাড়ির সেই দোহাই দিচ্ছে বহির্বিশ্বে। আরও রাজনীতি তাদের মধ্যে আর মানে এখনও পর্যন্ত বন্ধ হয় নাই। জিজ্ঞাসা করা হচ্ছিল আপনারা কি দেশে আসবেন? বলছিল যে দেশে আসার মতো পরিস্থিতি আমাদের আর এখন নাই, সত্যিকার অর্থেই নাই। ভিডিওটার এই পর্যায়ে আমি কথা বলতে চাই বাংলাদেশের যারা, আমরা এখন আমার বাসার কথা যদি বলেন, আশেপাশে অনেক ভাড়াটিয়া আছে, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কিভাবে? কারণ কে কোন সময় আওয়ামী লীগ করেছে একটা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে। সো আপনি যদি পুরো ফ্ল্যাটটাই যদি ইয়ে করে ফেলেন, তাহলে বাকি ভাড়াটিয়া যারা আছে, যারা দেখা গেল যে কোনো কিছুতেই জড়িত না, তাদেরকে আপনি এক ধরনের ভয়ভীতি অনেকের মধ্যে কাজ করছে। সো আমরা যারা আছি দয়া করে সবাই বলতেছে আপনারা এইটা মাথায় রাখুন, কোনো বাহিরের দেশের অপশক্তি যাতে আমাদেরকে গ্রাস করে না ফেলে, আমরা যেন আবারও পরাধীন না হয়ে যাই, এমন কোনো মানুষের কাছে যেন ক্ষমতা না চলে যায়। আমরা তারুণ্যের একটা জোয়ার দেখতে চাই
পরিবর্তন দেখতে চাই। একঘেয়েমি, অনেক সময় অনেকজনকে আমরা সুযোগ দিয়েছি, তারা কি করেছে না করেছে সব কিছুই কিন্তু আমরা জানি। সো দর্শক শ্রোতা, এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে সবাই, এবং এখানে কোনো চাপ প্রয়োগ হবে না আমি ভোট কেন্দ্রে যাইতে পারবো কি পারবো না। এখানে আপনারা দেখেছেন আবার পুলিশের কিছু একদল মানুষ দেখা গেছে তারা নাকি আবার আন্দোলনে গেছে, তারা কাজে যাবে না, এই জন্য কিন্তু আনসার বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। এখন পুলিশকে আমি বলবো যে আপনি জনগণের সাথে, হ্যাঁ ধরে নিলাম এর মধ্যে ভালো মন্দ আছে, হুকুমের কারণে আপনি অনেক কিছু করেন না, আপনি সেই সময় অনেক কিছু ছাত্রদের সাথে করেছেন, আপনাদের উপরে কেন ক্ষোভ রয়েছে? আপনাদের তো এখন উচিত এটার প্রতিদান দেওয়া। আপনারা দেশের নিরাপত্তা দিবেন, এই সময় আপনারা আর সময় পাইলেন না, এখনো পর্যন্ত কি আপনি শেখ হাসিনার দালালি করতেছেন? কারণ এখন আপনার দেশটা নিরাপদ রাখা প্রয়োজন রয়েছে। সো দেশের মানুষজন বুঝে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেলে আমি আশা করব পুলিশ প্রশাসন যাতে নিজ নিজ কাজে ফেরত যাবে এবং দেশটা, এবং তারা কথা দিবে সবাইকে উদ্দেশ্য করে যে হ্যাঁ আমরা এমনভাবে কারোর ব্যক্তিগত গোলাম হয়ে থাকবো না। আপনাদের দাবি দেওয়া থাকলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আপনি করতে পারেন, কিংবা নতুন সরকার আসলেও আপনারা করতে পারেন। সো এখন জনগণের নিরাপত্তা প্রয়োজন, এই সময় আপনারা আরও হাল ছেড়ে দিলেন, জনগণ আরও বেশি রাগান্বিত আপনাদের উপরে। তো দর্শক শ্রোতা, সো জয়ের কথা শুনে আমি যেটা গন্ধ পাচ্ছি, যেহেতু পাশের দেশে তার মা রয়েছে, সো এখনও পর্যন্ত সে নিজেদেরকে অসহায় প্রমাণ করছে। সো বহির্বিশ্বের একটা ষড়যন্ত্র চলেছে এমনটাও বলেছে তিনি। এখনও রাজনীতির শেষ চাল কি চেলে যাচ্ছে তারা?